আল্লাহ তাআলা বলেন ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না আল-আখির আয়াত। সেদিন কর্মীরা নেতাদেরকে দেখবেন, কর্মীরা নেতাকে বলবে, ও নেতা, তুমি আমাদের আল্লাহর আযাব থেকে আমাদের একটু বাঁচাও। ফাহালান তুমগুনুনা, তুমি যা বলেছো তাই করেছি। তুমি বলেছো মিথ্যা সাক্ষী দাও, তাই দিয়েছি। তুমি বলেছো মিথ্যা অমুককে খুন করো, তাই করেছি। তুমি বলেছো অমুকের নামে জাল দলিল নাও, তাই করেছি। তুমি বলেছো অমুকের নামে তোমরা হামলা করো, তাই করেছি। তুমি বলেছো অমুকের নামে স্লোগান দাও, তাই আমরা করেছি। তুমি আজকে আল্লাহর আযাব থেকে আমাদের থেকে একটু বাঁচাও। সেদিন নেতারা বলবেন, ও আমার কর্মীরা, আজকে তোমাদের আর আমাদের বরাবর ছাওয়া, মানে সমান সমান। আজকে যদি আমাকে আল্লাহ সুযোগ দিতেন তাহলে তো তোমাদেরকে আমি সুযোগ দিতাম। আমার বাবারা, ভালো করে কথাগুলো শুনবেন। এই জন্য ছাতা নেতা, যে নেতা আল্লাহ দ্রোহিতা, যে নেতা কোরআন বিরোধী, যে নেতা ইসলামী বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, এদের পক্ষে থাকা যাবে না। এদের পক্ষে স্লোগান দেওয়া যাবে, এদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা অনেকে এমন অসভ্য হয়ে গেছি, যেই মাত্র যে নেতা গাঁজাখোর, যে জনগণের হক মেরে খায়, যেই মুহূর্তে ভোট আসে, ভোট আসার সময় আমরা 500 টাকা একটা লোভ সামলাতে না পারে যে নেতা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাকে আমরা ভোট দিয়ে দেই। আছে না নাই? তাহলে একটা ছাগলের দাম কয় টাকা? 5,000, 10,000, ঠিক না? কিন্তু আপনি 500 টাকা বিক্রি হয়ে যান, আপনি তো ছাগলের চেয়ে অনেক কৃষ্ট রে বাবা। 500 টাকা আপনি বিক্রি হয়ে যান, পালক আপনি বিক্রি হয়ে যান। আপনার মধ্যে আল্লাহর ভয় কি নাই? এই জন্য যাকে তাকে ভোট দেওয়া যাবে। যে নেতা কোরআনের পক্ষে আছে তাকে আমরা ভোট দেবো, ঠিক না? যে নেতা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তার সঙ্গে আমরা থাকতে আর রাজি নেন। তাহলে আপনারা যদি যে নেতা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের সাথে ঘোরাঘুরি করা যাবে না, তাদের বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না। আপনি কার কিছু ছুটছেন যুবক ভাই আমার?